250 থেকে প্রায় 350 সিবি পড়েছে বাংলাদেশ ন্যাশনাল টিমে দায়িত্ব নেওয়ার জন্য কোচদের প্রো লাইসেন্স আছে কিনা এবং তার কোচিং ক্যারিয়ারের কি ধাপে কি অবস্থায় আছে তার ক্যারিয়ার দেখব, এক্সপিরিয়েন্স দেখব, বয়স দেখতে হবে, বাংলাদেশের ফুডিং প্লেয়ারদের অবস্থান যারা বুঝতে পারবে তাদেরকেই আমরা চেষ্টা করব প্রায়োরিটি দেওয়ার জন্য। আমাদের তো অ্যাকচুয়ালি দায়িত্ব পেলাম কালকে, আজকে আমরা প্রথম মিটিং আমরা বিকালে বসবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশের ফুটবলের একটা ভালো অধ্যায় শুরু হয়েছে, যেটা হচ্ছে যে আমি মনে করি যে 250 থেকে প্রায় 350 সিবি পড়েছে বাংলাদেশ ন্যাশনাল টিমে দায়িত্ব নেওয়ার জন্য কোচদের সিবি পড়েছে। সেইটা আমি একটা ভালো একটা অধ্যায় মনে করি। সেই ক্ষেত্রে যেহেতু আমি দায়িত্ব পেয়েছি, আজকে আমরা বসবো প্রায়োরিটির বেসিসে। আমাদের বলা হয়েছে শর্ট লিস্ট করার জন্য। আমরা আমি বিশেষ করে দেখব যে প্রো লাইসেন্স আছে কিনা এবং তার কোচিং ক্যারিয়ারের কি ধাপে কি অবস্থায় আছে তার ক্যারিয়ার দেখব, এক্সপিরিয়েন্স দেখব, বয়স দেখতে হবে এবং আমাদের দেশের এনভায়রনমেন্ট, বাংলাদেশের ফুডিং প্লেয়ারদের অবস্থান যারা বুঝতে পারবে তাদেরকেই আমরা চেষ্টা করব প্রায়োরিটি দেওয়ার জন্য। টাইম ফিক্স করে দেওয়া হয় নাই, আজকে প্রথম বসার পর আমরা একটা ক্রাইটেরিয়া ঠিক করবো। সত্যি কথা যে একটা তো লাগবে, দিক নির্দেশনা লাগবে যে কীভাবে আমরা সিলেকশনটা করবো, সেটা তৈরি করবো আজকে। না, দিস ফার্স্ট টাইম। অবশ্যই এটা ভালো একটা দিক যে ওপেন সব কিছু, দেওয়ার কোনো হাইডেন্সির কিছু নাই। বিগত দিনে দেখা যাচ্ছে সব কিছু হাইট ছিল, এখন সব কিছু ওপেন হয়ে যাচ্ছে। এটা আমি ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্ট আবিদ আওয়ালকে। উনি এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন যে আমাদের ইউজ করছেন। আমরা কিন্তু ন্যাশনাল প্লেয়ার ছিলাম, আমরা লাইসেন্সধারী কোচ, আমরা এখনও কোচিংয়ে আছি। এই যে আমাদের যে একটা সুযোগ দিয়েছেন যাচাই বাছাই করার জন্য, এটা বিশাল একটা ব্যাপার। এবং এই যে ওপেন হচ্ছে এখন, ট্রান্সপারেন্ট সব কিছু, তোমরা জানতে পারছো সব কিছু, মিডিয়ার মধ্যে সব ওপেন বলছে, এটা কিন্তু আগে ছিল সত্যি কথা অর্থে। সেইটা একটা প্রথম অধ্যায়। আপনারা সহযোগিতা করেন, আমরা চেষ্টা করব ভালো জিনিস করার জন্য।